পৃষ্ঠা নাম্বার ৩২। এখানে আমরা দেখছি যে এখানে বলেছে, এখন মনে করো দৈর্ঘ্য প্রস্থ বরাবর কতগুলো সমান অংশে ভাঁজ করা হয়েছে সেটা জেনে নিই। তাহলে তো ভাঁজ করে বা মার্বেল বসিয়ে আমরা খেলাটা শেষ করতে পারবো না। কি করা যায়? চলো আমরা শুধু বর্গাকার কাগজের ছবি এঁকে কাগজের ক্ষেত্রফলের ধারণাটা ব্যবহার করি। এখানে বলেছে নিচের বর্গক্ষেত্রগুলো লক্ষ্য করি, সর্বশেষ ক্ষেত্রটির ক্ষেত্রফল কত হবে? আমরা কি বলতে পারি যেখানে এক্স একটি অজানা রাশি বা বর্গক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য প্রকাশ করে, এখানে এক্স দ্বারা যে কত বোঝাচ্ছে সেটা আমাদের জানা নাই, অজানা রাশি, এটাই হলো আমাদের সেই অজানা রাশি। আচ্ছা, তাহলে এখানে এক্স না থেকে যদি এ থাকতো তাও অজানা হতো, কারণ এ এর মান যে কত সেটা আমরা বুঝতে পারছি না। সুতরাং এইরকম এক্স ওয়াই জেড এ বি সি মানে কোনো অক্ষর দিয়ে যেগুলো প্রকাশ করা হয় এগুলো হলো অজানা রাশি। তাহলে এটার আসলে ক্ষেত্রফল কত হবে সেটা আমরা সঠিক বলতে পারবো না, কিন্তু এটার ক্ষেত্রফল আমরা এক্স দিয়ে প্রকাশ করতে পারবো। এক্স গুণন এক্স, দুটা এক্স গুণ করলে এক্স এর উপরে পাওয়ার 2 হবে। এই হলো বিষয়। যদি এখানে এ থাকতো তাহলে এর উপরে পাওয়ার 2 হতো। এখন আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে এক্স দিয়ে নাই, এখানে সংখ্যা দিয়ে ক্ষেত্রফল বের করা হয়েছে। তাহলে 1 গুণন 1, 1 স্কোয়ার মানে 1, এইদিকে 2 এইদিকে 2, তার মানে কি 2 রয়েছে দুটা, তার মানে দুটা 2 যদি গুণ করি 2 দুগুণে 4 হয়। 2 স্কোয়ার মানে 4, 3 স্কোয়ার তার মানে 9, তার মানে কি 3 গুণন 3 গুণন 3, না 3 গুণন 3, দুটা 3 আমরা কি করব গুণ করব, কারণ এখানে একটা 3 এখানে একটা 3, 3 আর 3 গুণ করলে আমাদের 9 হবে। আবার 4 আর 4, দুটা 4 যদি গুণ করি 4 স্কয়ার সমান 16 হবে। আচ্ছা, তাহলে এখানে আমরা যে x ধরে অঙ্কগুলো করি এটা হলো সারা পৃথিবীতে সবচেয়ে বেশি ব্যবহার করা হয় x, মানে আমরা অজানা কোনো রাশিকে আমরা সহজেই x ধরে আমরা ব্যবহার করি। আচ্ছা, বীজগণিতে তোমরা x ধরে অঙ্ক করার মনে করো অনেকগুলো অঙ্ক পাবে x দিয়ে। এক্স ধরে অঙ্ক করার আসলে অন্যরকম মজা আছে, খুব কঠিন অঙ্কও কিন্তু আমরা এক্স ধরে সহজেই করতে পারি। আচ্ছা, এখন আমরা পরের অংশে যাই। আমরা জানি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণন প্রস্থ, এটা আমরা জানি, কিন্তু দৈর্ঘ্য যদি এক্স হয় প্রস্থ যদি এক্স হয় তখন আমরা এক্স আর এক্স গুণ করব। তাহলে এক্স আর এক্স গুণ করলে এই যে এক্স স্কোয়ার হলো এত বর্গ একক। কেন এখানে পাওয়ার 2 হলো? কারণ দুটা এক্স আছে। আমরা দেখেছি যে 3 গুণন 3, তার মানে দুটা 3 আছে, এই জন্যে 3 এর উপরে পাওয়ার 2। আচ্ছা, তাহলে আমাদের এখানে 27, 27 হচ্ছে না, এখানে আসলে 3 3কে 9 হচ্ছে। আচ্ছা, তাহলে এটাকে যেমন 3 এর বর্গ বলা হয়, এখানে কিন্তু ভুল হয়েছে যে এখানে 27 হবে না, এখানে 3 3কে 9 হবে। আচ্ছা, তাহলে x গুণন x সমান x স্কোয়ারকে আমরা x এর বর্গ বা x স্কোয়ার্ড বলতে পারি। অর্থাৎ এই যে এইরকমকে আমরা বাংলায় x, আচ্ছা x এর উপরে আমাদের সূচক 2 বর্গ একক, অথবা ইংলিশে বললে সহজ হয় x স্কোয়ার্ড বর্গ একক। আচ্ছা, তাহলে আমরা এরকম যখন পাওয়ার 2 থাকবে তখন সেটাকে আমরা স্কোয়ার্ড বলবো। এখন এই যে মাঝখানে একটা ফুল স্টপ বা ডট বা বিন্দু দেখতে পাচ্ছ, এটা হলো গণিতের ভাষায় মাল্টিপ্লিকেশন বা গুণ। তাহলে এটা আসলে এক্স গুণন এক্স, এক্স পয়েন্ট এক্স তোমরা বলবে না, অথবা এক্স ডট এক্স বলবে না, বলবে এক্স ইন্টু এক্স। ইন্টু মানে কি? ইন্টু মানে মাল্টিপ্লিকেশন বা গুণ, এক্স গুণন এক্স, এক্স ইন্টু এক্স, এভাবে ইন্টু বলবে, বা এক্স ইজ মাল্টিপ্লাইড উইথ এক্স এইভাবে বলবে। আচ্ছা, এখানে আমরা পারফেক্ট স্কোয়ার বা পূর্ণবর্গের যে ছক দেখতে পাচ্ছি, দেখো এই এক আর এই এক গুণ করলে এক হচ্ছে পূর্ণবর্গ, 2 আর এই 2 গুণ করলে এই 4 হচ্ছে। এই 9 কিভাবে হলো? এই 3 আর এই 3, মানে দৈর্ঘ্য 3 প্রস্থ 3, 3 3কে 9, আবার 4 4 16, 5 5 25, 6 6 36, 7 7 49, 8 8 64, 9 9 81, 10 10 100। তার মানে 1 থেকে 100 পর্যন্ত শুধুমাত্র এই কয়টাই পূর্ণবর্গ,
1 2 3 4 5 6 7 8 9 10, এই 10টা বাদে আর কোনো পূর্ণবর্গ সংখ্যা নাই। তাহলে এই 10টাকে আমরা মনে রাখবো, অথবা 1 1 1, 2 2 4, 3 3 9, 4 4 16, 5 5 25। আমরা 1 থেকে 100 পর্যন্ত পূর্ণবর্গের লিস্ট দেখলাম, যে এখানে 10টা রয়েছে। আমরা তোমাদের সুবিধার্থে 1 থেকে 1000 পর্যন্ত যেগুলো পূর্ণবর্গ সংখ্যা তোমাদের যদি জানার প্রয়োজন হয়, তাহলে এখান থেকে দেখে নিতে পারো যে 1 থেকে 1000 পর্যন্ত পূর্ণবর্গ সংখ্যা কি কি। আচ্ছা, তাহলে আমরা এই ভিডিও এখানে রাখছি। এখন একটা হোমওয়ার্ক করবে, 1 কি পূর্ণবর্গ সংখ্যা? এইটার উত্তর তোমরা অবশ্যই কমেন্টে জানিয়ে দিবে, 1 পূর্ণবর্গ নাকি পূর্ণবর্গ নয়। আর সেই সাথে এই ভিডিও এখানে রাখছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।